সৈয়দ আলম নবীজি সৈয়দ আলম নবীজি শাহে মদিনা মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা জানের সাথে আবু বকর নবীর সাথে যাহব বলে হইলেন তৈয়ার আল্লাহর খোদার রহমতে আল্লাহর দয়াতে গেলেন নবী মদিনা মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু সকলে মিলে কলমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পড়ো কলেমা দিবারাত্রি কলেমা ছাড়া নাই কো গতি বলো লা ইলাহা খুব জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا وملجانا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم
وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত আল্লাহ ওয়ালা দিন দরদি ইসলাম দরদি ভাই ও বাবাজি, আল্লাহ পাকের অশেষ দয়ায় মায়ায় ইজাবত পর্যন্ত আলেম ওলামাদের মুখ থেকে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, নবী পাকের হাদিস আমরা অনেকেই শ্রবণ করছিলাম। তাই আল্লাহ পাক আমাদের বহু দূর দূরান্ত থেকে নিয়ে এসেছেন, বসিয়েছেন। সেই আল্লাহ পাকের নিমিত্তে সকলে মিলে একটিবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? তার সাথে সাথে আকায়ে নামদার মুফাখখারে মওজুদা নবী মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহাতুল আশিকিন রাহাতুল মুসলিমিন সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন মা আমিনার লাল মুরুদুলাল বিশ্বের সাহারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি ভাই সকল, যদিও আমি শুনছিলাম বা জানতে পারলাম আপনারা পূর্বের বক্তা ছাড়তে মোটেই প্রস্তুত ছিলেন না, তবে একটি বিষয় হচ্ছে কমিটি ভাইজানরা হয়তো একটা টাইম দেখে ওনারা নির্ধারিত করেছে, মন খারাপ করবেন না। সবকিছুই দুনিয়াতে গাছ গাছালি বলে, হাওয়া বলে, বাঁশের পাতা বলে, নরে চরে কার হুকুমে? একটু জোরে বলে। আল্লাহর হুকুম ছাড়া কিছু আমাদের করার কি কোনো ক্ষমতা আছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমার আল্লাহ সব জিনিসের উপরে আমার আল্লাহ সর্বশক্তিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদের একটু মনটা খারাপ, মনটা নারাজ, একটু মনটা ফিরিয়ে আনার জন্য, খুশি রাখার জন্য আল্লাহর প্রশংসা, আল্লাহর হাম, আল্লাহর গুণগান দিয়ে একটু শুরু করব। আপনারা রাজি আছেন? রাজি আছেন? দেখি আপনারা কেমন রাজি আছেন বাবা। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার যা, তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মনে হচ্ছে রাত আপনার 4টে বেজে গেছে, ফজরের সময়। আওয়াজ দেখে তো তাই মনে হচ্ছে মাশাআল্লাহ এতগুলো মানুষ গো বাবাজি, যে সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে বাবা? কার প্রশংসা করছেন? আল্লাহর করছেন। পবিত্রতা কার এমন করে আপনি বলছেন? আল্লাহর করছেন। আপনি বলবেন আল্লাহ আপনার সওয়াব ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার যা, তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান। দিন কেটে যখনই রাত আসে জোনাকির মতো তারারা ভাসে, দিন কেটে যখনই রাত আসে জোনাকির মতোই তারারা ভাসে, এমন করে কে ভাসালো, এমন করে কে সাজালো, আল্লাহ মহান তোমার তো দান। জোরে হবে না সুবহানাল্লাহ? তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান।
রাত কেটে যখনই ভোর আসে, ভোরের পাখিরা জিকির করে। রাত কেটে যখনই ভোর আসে, ভোরের পাখিরা জিকির করে। এমন কালাম কে শিখালো, এমন জিকির কে শিখালো, আল্লাহ মহান তোমার তো দান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় খোদা আমার জান। ভোর কেটে যখনই দিন আসে, সূর্য মামা ওই আকাশে ভাসে। ভোর কেটে যখনই দিন আসে, সূর্য মামা ওই আকাশে ভাসে। এমন করে কে ভাসালো, এমন করে কে ঘোরালো, আল্লাহ মহান তোমার তো দান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় খোদা আমার জান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় খোদা আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صلوا على محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नबी मोहम्मद। हर दम ज़बान से निकालो शाफियाना मोहम्मद। বাবাজি আমার ভাই জানেরা, তাহলে সেদিকে লক্ষ্য করে ভাই মনটা একটু হালকা হালকা মনে হচ্ছে বাবা। আল্লাহর প্রশংসা করে আসুন, একটুখানি সময় দিতে হবে বাবা। কেন রাস্তা, লোকাল রাস্তা পেরিয়েই হাইওয়ে পাওয়া যায়, তাই তো নাকি? একটুখানি আমাকে সময় দেন, আমি সূচনা শেষ করে দিয়েছি। খালি একটুখানি আপনাকে হেডলাইনটা বলবো, ওয়াজে চলে যাবো ইনশাআল্লাহ, বেশি সময় নেব না। বাবাজি আমার ভাই সকল, যে মাসে আমি আপনি এই জায়গায় বসেছি বিশ্ব নবী দিবস উপলক্ষ করে, আমি আপনি এই জায়গায় এসেছি, এই যে এত টাকা খরচাপাতি করি এই মাহফিল, আমার যুবক ভাইয়েরা, গ্রামবাসী সকলেই, আম্মা জান ও বোনেরা, কেউ বুদ্ধি দিয়ে, কেউ শ্রম দিয়ে আপনার এটাকে সাজিয়ে তুলেছে। এতে আপনারা খুশি না নারাজ? এতে খুশি। আমার নবী পাকের আশা, আমার নবী পাকের মিলাদ, যে আমার নবী পাকের মিলাদ শরীফটা সর্বপ্রথম মানিয়েছিলেন স্বয়ং আমার আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়াবাসীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আমি তোমাদের কাছে যদি আমার নবীকে আমি পাঠিয়ে দিয়ে থাকি, যদি প্রেরণ করে থাকি, আমি আল্লাহ তোমাদেরকে আমি এমন করে আপনার রহমত, দয়া, মায়া স্বরূপ করে গোটা বিশ্বের জন্য, গোটা কায়নাতের জন্য আমি আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটুখানি আপনারা ভাই চার্জ রেখে দেবেন, তারপর বাকিটা ইনশাআল্লাহ আমি দেখে নেব। কথা বুঝছেন বাবা?
তা ভাই এই জায়গায় একটা কথা আপনার বুঝবার রয়েছে, কেননা আমরা হলাম আম পাবলিক মানুষ, আমরা মাদ্রাসায় যাই নাই, আরবিক গ্রামার আমরা জানি নাই, পড়ি নাই। আলামিন এই শব্দটা হলো আপনার বহুবচন শব্দ। আল্লাহ পাক নিজের দিকে যখন আল্লাহ বলেছেন, আল্লাহ যখন নিজের কোন গুণ প্রকাশ করেছেন, কোন সিফাত আল্লাহ যখন প্রকাশ করেছেন, আল্লাহর বিষয়ে আল্লাহই প্রকাশ করেছেন, তখন জমা ব্যবহার করেছে। আচ্ছা আপনারা বলুন বাবা, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউরের কি আর প্রশংসা করা যাবে? কাউরের কোনো গুণগান করা যাবে? কাউরের প্রশংসা করা যাবে না। সবাই সাক্ষ্য দিলেন, সবাই সাক্ষ্য দিলেন। এবার একটু বলুন তো, আল্লাহ ছাড়া অন্য কাউরের প্রশংসা কেন করা যাবে না? কথা বুঝছেন নি? আল্লাহ ছাড়া কাউরের প্রশংসা করা যাবে না, আপনারা বললেন না যাবে না। এবার আমি আপনাদের একটু ঘুরিয়ে জানতে চাইলাম, বলুন বাবাজি, আল্লাহ ছাড়া অন্য কাউরের প্রশংসা কেন করা যাবে না? এবার যদি আপনাকে কোনো একটা ভাই, কোনো একটা অমুসলিম ভাই আপনাকে জানতে চাই যে এই বিষয়টা একটু কি বলতে পারিস, আমরা মুসলমান ধরা খাবো না, খাবো না। কথা বুঝছেন না বাবা? আমরা কিন্তু সবাই জানি, সবাই আমরা কিন্তু বাবা জানি, কিন্তু আমরা সেগুলো হয়তো বাংলা বুঝি নাই, সেগুলো হয়তো বাংলা জানি নাই, আমরা আরবিটা সবাই জানি। সূরাতুল ফাতিহা আমরা জানি না বাবা? সূরা ফাতিহা, ওই সূরার ফাতিহার প্রথম লাইনেই, প্রথম আয়াতেই আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কিসের জন্য আল্লাহর প্রশংসা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বক্সের আওয়াজটা ছাড়বেন ভাই, বক্সের আওয়াজটা একটু দেন, আমার নিজের আপনার অসুস্থ তো একটু দেন। যে বাবা, যে আমার ভাইরা, তাই সেদিকে লক্ষ্য করে আল্লাহ ছাড়া কাউরের প্রশংসা করা যাবে না। কেন? আল্লাহ পাক বললেন আলহামদুলিল্লাহ रब्बिल आलमीन, तमाम तारीफे उस अल्लाह के लिए। कौन अल्लाह? जे अल्लाह पाक एमन करे आलामीन, दोनों आलम के पालने वाला, लालन पालन करें। जोरे बोलुन सुबहानाल्लाह। তাহলে আল্লাহ পাকের প্রশংসা এজন্যই তিনি লালন পালন করেন। কথাটা বুঝলেন না? বুঝলেন না? অল্প কথায় বুঝতে পারছেন না বাপ? অনেক দূর যাব তো, একটু শর্ট শর্ট করে বলছি বাবা। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 12ই রবিউল আউয়াল মা আমেনার করে ঘরে আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আপনারা সবই শুনেছেন, আমি একটুখানি আপনাকে তারপর মর্যাদা হিসাবে, আল্লাহ নবীর মর্যাদা হিসাবে, আল্লাহ নবীর সম্মান হিসাবে, আল্লাহ নবীর ইজ্জত হিসাবে, আল্লাহ নবীর মাকাম হিসাবে আমি আপনাকে একটু বোঝাতে চাইছি বাবা। আল্লাহ নবী ধারার বুকে চলে এসেছে। আম্মা জান আমেনা বর্ণনা করে, ও দুনিয়াবাসীরা, আমি বিবি আমেনা আমি জানিয়ে দিলাম, আমি ঘোষণা করে দিলাম, আমার বেটা মুহাম্মদ, আমার খোকা মুহাম্মদ এই দুনিয়ায় যখন এসেছিল, এই ধারার বুকে যখন নেমে আসলেন, আমি আমেনা দেখতে পেলাম আমার বেটা কথা বলে নাই, আমার বেটা নড়াচড়া করে নাই, আমার মুহাম্মদ কান্নাকাটি করে নাই। আমি আমেনা আমি ভীতু হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজটা ভাসানো যাবে বাবা? দিভাবটা একটু আওয়াজটা ভাসানো বাবাজি। ঠিক আছে, ঠিক আছে বাবাজি, খুব সুন্দর হচ্ছে বাবাজি। আম্মা জান আমেনা বলেন, আচ্ছা বলেন বাবা, আমাদের আশেপাশে কোনো ঘরে যদি এমন করে আপনার বাচ্চা হয়, ওই বাড়ি থেকে কিসের শব্দ পাওয়া যায়? একটু জোরে বলে। কান্নাকাটির আওয়াজ পাওয়া যায় না? আম্মা জান আমেনা বললেন,
আমি এমন করে কান্নাকাটির আওয়াজ পাচ্ছি না, আমার ছেলে নড়ে নাই চড়ে নাই, আমার ছেলে কান্নাকাটিও করছে না। আমি ভীতু হয়ে গেলাম, ভয় খেয়ে গেলাম। কি আশ্চর্য, আমার তো স্বামী আর নাই যে আমি আবার দ্বিতীয় বাচ্চার মা হব। আমার স্বামী তো আমার ছেলেকে আমার গর্ভে রেখে দিয়ে ব্যবসার নামে মাকামে আবুয়া নামক জায়গায় এমন করে ইন্তেকাল করেছেন। শুনেছেন না বাবা? আমি খালি টাচ দিচ্ছি। আম্মা জান আমেনা চোখ দিয়ে ঝরঝর করে পানিটা ঝরতে আরম্ভ করলো। আম্মা জান আমেনা বলছেন, আমার ছেলেটা এমন করে চিত হয়ে শুয়ে নাই, আমার বেটা মোহাম্মদ উপর হয়ে শুয়ে নাই। আমি আমেনা দেখতে পেলাম আমার কলিজার বেটা মোহাম্মদ যেন মাথাটা মাটিতে লাগিয়ে দিয়ে সিজদার হালাতে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় বর্ণনা করে জানিয়ে দিল, আমার বেটা আমার খোকা এমন করে আমি দেখলাম সিজদায় যেন রয়েছে, নিজের মাথাটা আল্লাহ পাকের জমিনে লাগিয়েছে। আমি আমেনা গুটি 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 পায়ে আমার নিজের কান দুখানা নিয়ে আমি আমেনা দেখতে পেলাম আমার কচি বাচ্চাটা যেন বিড়বিড় বিড়বিড় করে, আর ঠোঁট দুখানা যেন নাড়াই 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 বিড়বিড় করে। আমি আমেনা কিছুই শুনতে পাই না। আমি আমেনা আমার কচি বাচ্চাটা, আমার মাসুম বাচ্চাটা কি যেন বিড়বিড় বিড়বিড় করে সিজদায়। আমি আমেনা শোনার জন্য আমার কান দুখানা নিয়ে গিয়ে আমার বেটার মুখের কাছে লাগিয়ে দিলাম। আমি আমেনা শুনতে পেয়ে গেলাম আমার বেটা দুনিয়ায় আবির্ভাব করে, আমার বেটা দুনিয়ায় এসে অন্য কোনো কথা বলে না, আমার বেটা কান্নাকাটি করে ইয়া হাবুলি উম্মাতি বলে। আর জোরে হবে না সুবহানাল্লাহ? ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান আমেনা বর্ণনা করেন মায়ার নবী আমার এ দুনিয়ায় ধারার বুকে এসে আল্লাহ নবীকে নিয়ে টানাটানি করে। জান্নাতি হুরেরা এসে এমন করে এই বলে আমাকে দাও কোলে, ও বলে বুবু আমাকে দান কোলে। জান্নাতি হুরেরা এসে মায়ার নবীকে নিয়ে টানাটানি করে, আর ওই জান্নাতি হুরেদের ভিতর থেকে একজন এমন করে আল্লাহ দরবারে জানিয়ে দেয়, ও দয়াময় আল্লাহ পাক, জান্নাতের হুর আমি জানিয়ে দিলাম, আমি ঘোষণা করলাম আপনার নবী আমার কোলে। আমি একবার নবীর মুখের দিকে তাকাই, আর একবার আকাশে চাঁদের দিকে তাকাই, একবার নবীর মুখের দিকে তাকাই, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাই। আমি জান্নাতি হুর আমি জানিয়ে দিলাম ওই চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু আপনার হাবিবের চেহারায় কোনো দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর মিলাদ আমি আপনি শুনতে এসেছি বাবা? যে মায়ার নবী আমার দয়ার নবী, আগে যে ঘটনাগুলো আছে আমি ওগুলোই হাত দিলাম না বাবাজি। আম্মা জান আমেনা বলছেন শুধু তাই নয়, আমি অচেনা অচেনা কিছু আপনার মেয়ে দেখতে পেলাম বাবাজি। আপনারা হয়তো শুনলে অবাক হবে, আম্মা জান আমেনাকে আল্লাহ নবীর আম্মা জান কি হযরতে আমেনাকে এক ঘরে করার মতন করেছিল। এক ঘরে বোঝেন? বোঝেন বাবা? আল্লাহ নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ যখন বিবাহ করে আম্মা জান আমেনাকে বাড়িতে নিয়ে আসলেন,
অল্প কিছুদিন সংসার করলেন, খুব ভালো করে বুঝবেন। অল্প কিছুদিন সংসার করলেন আব্বা আব্দুল্লাহ। আব্বা আব্দুল্লাহ সংসার করার পরে আম্মাজান আমেনাকে বললেন, বিবি আমেনা আমাকে একটু বিদায় দাও, আমি ব্যবসায় যাব। বিবি আমেনা বললেন, স্বামী গো, আমার মনটা চাইছে না, আপনাকে যেতে হবে, আপনাকে ব্যবসায় যেতে হবে না, মনটাই চাইছে যেন আপনি গেলে আর ফিরে আসবেন না। আল্লাহ নবীর আব্বাজান আব্দুল্লাহ বললেন, বিবি আমেনা একবার সুযোগ দাও, এবার যেতে দাও, আর যাব না। চলে গেলেন ব্যবসার নামে গিয়ে মাকামে আবওয়ায় আল্লাহ তিনার জানটা কবজ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিষয়টা নিয়ে হযরতে আব্দুল মুতালিবের অন্যান্য বেটারা প্রায় এমন করে আপনার সব ভাইদের ভিতরে কিছু সংখ্যক ভাই, আব্দুল আমার নবী পাকের চাচারা, আমার নবী পাকের আব্বার পড়শি যারা ছিলেন, এক কথায় বংশীয় লোক যারা ছিল, সবাই আব্দুল মুতালিবকে চাপ সৃষ্টি আরম্ভ করলো। এ আমাদের কুরাইশের সর্দার, এ মেয়েটা হলো অলক্ষী মেয়ে, এ মেয়েটার আসার কারণে আপনার যেটা সব থেকে পছন্দনীয় ছেলে, ভালোবাসার ছেলে, আপনার সেই ছেলেটা মারা গেল। কথা বুঝলেন বাবা? বুঝলেন? এই সবাই আলোচনা করে আমার নবীকে, নবীর আম্মা জানকে আপনার এক ঘরে করে দেওয়ার মতন হলো। সেই সময় আমার নবী ছিলেন কোথায়? মায়ের রেহেমে, পেটে ছিলেন। কাবা শরীফের কাছে আপনারা যারা গিয়েছেন, হাজী বান্দা থাকলে জানবেন, জিজ্ঞাসা করবেন। কাবা শরীফ থেকে আমার নবী পাকের এমন করে আপনার বেশি বাড়িটা বেশি দূর নয়। হারাম শরীফ, হারাম শরীফের পরে হাজরে আসওয়াদ যেটা রয়েছে, হাজরে আসওয়াদ হারাম শরীফ থেকে নিয়ে সাদা রঙের দেখবেন একটা আপনার ঘর, যেটাকে আপনার লাইব্রেরি করা হয়েছে, ওটাই আম্মা জান আমেনা আমার নবী পাকের ঘর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ক্যামেরায় দেখেছেন, ভিডিওয় দেখেছেন, সাদা রং করা দেখতে একেবারে কাবার কাছাকাছি। জি বাবাজি, তাই আম্মা জান আমেনা ওই গর্ভবতী অবস্থায়, প্রেগন্যান্ট অবস্থায় এক ঘরে করে দেওয়ার মতন হলো, নিজের বংশ থেকে দূরে করে দিল। আহা, খালি চিন্তা আর কান্না। আমি এই অবস্থায়, আমার তো মহিলা দরকার। কথা ঠিক না ভুল গো বাবা? একজন মা যদি আপনার এমন করে প্রেগন্যান্ট হয়, গর্ভবতী হয়, তার পাশে মহিলা দরকার আছে না? আমাদের ঘরের মেয়েরা যখন এমন করে আপনার প্রেগন্যান্ট হয়, মায়ের বাড়ি চলে যায় কেন? মা সেবা যত্ন করবে, সর্বসময় থাকবে। কথা ঠিক না ভুল গো বাবা? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর আম্মা জান ওই সময় বর্ণনা করে জানিয়ে দিলেন, আমি প্রতিনিয়ত ভাবে আমি অচেনা কিছু মহিলার সঙ্গে আমি দেখা পেতাম, কিছু মহিলা আমার সেবায় রত হয়ে যেত। আমি আমেনা, আমি তাদের কোনো দিন দেখি নাই। আমি আমেনা গুটি ভাই, আমি আমেনা চলে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, বাবুরা আপনারা কারা, কোথা থেকে এসেছে? ওই সময় ওই মহিলা গণের ভিতর থেকে একজন মহিলা বলেছিল, ও বাবু আমেনা, আপনি আমায় চিনবেন না, আপনি আমায় চেনেন নাই। আমি হলাম সব থেকে সর্বপ্রথম মানবী, আমি হলাম সব মানবের আম্মা জান, আমি হলাম আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আখিরি নবীকে, মায়ার নবীকে ওয়েলকাম
সুস্বাগতম জানানোর জন্য আমি হাওয়া আলাইহিস সালাম এসেছি, আমি বিবি আসিয়া এসেছি, আমি বিবি মারিয়াম এসেছি। আমরা আমার নবী পাককে ওয়েলকাম জানানোর জন্য, আমার নবী পাককে স্বাগতম জানানোর জন্য, আমার নবীকে সুস্বাগতম জানানোর জন্য আমরা জান্নাতি হুর, জান্নাতের ফেরেশতা মণ্ডলীরা নবীর মায়ায় ভালোবাসায় আমেনার কুড়ে ঘরে হাজির হয়ে গেছি। আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, এমত অবস্থাতে আল্লাহ নবী দাদু আব্দুল মুতালিব খানায় কাবা শরীফে চৌধারে আব্দুল মুতালিব এমন করে আরাম করছিলেন, ওই নখ এমন করে আপনার কর্ণপাত শুনতে পেলেন, কানে এমন করে আওয়াজ চলে যায়, ও আব্দুল মুতালিব তোমার বেটা আব্দুল্লাহর ঘরে তুমি এখনই চলে যাও, তুমি এখনই পৌঁছে যাও, তোমার আল্লাহ পাক একটা ওই এমন করে আব্দুল্লাহর ঘরে আমার আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছে।